আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরবনের অনেকটা ভিতরে লোকালয় থেকে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি মাছ ধরার জন্য। আজকে এই কাদা পানি খাল, ছোট ছোট খালগুলো পেরিয়ে আমরা মাছ ধরার জন্য যাব। খলিল ভাই, এটা এই এলাকার নাম কি? ইউনিয়ন সর্দারবাড়ি গ্রাম। ইউনিয়ন সর্দারবাড়ি। প্রচুর পিছলা এগুলো জায়গাগুলো। এ আস্তে 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 পড়েন না, আরামসে। যদি ভাটা না হতো তাহলে এই জায়গাগুলোকে হয়তো বা এরকম মনে হতো না, পুরোটাই পানির মতো মনে হইতো। সুন্দরবন ঠিক উল্টা পাশ, আর এই পাশটা হচ্ছে লোকালয়। তো আমাদের যে ভ্যান ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভার সাহেব বলছিলেন, সে ভাই বলতেছিলেন যে অনেক সময় এখানে বাঘ চলে আসে বন থেকে, বা হিংস্র পশুগুলোও চলে আসে। সেটা হচ্ছে যখন জলোচ্ছ্বাস হয় বা বনের ভিতরে তাদের থাকার উপযুক্ত সময় না থাকে বা থাকতে না পারে, সেক্ষেত্রে সাঁতরিয়ে এই পাশে চলে আসে। যেহেতু এখন ভাটা, যার কারণে জায়গাগুলো খুব ভালো বোঝা যাচ্ছে না, মানে পুরোটাই মনে হচ্ছে যে মাটি। আসলে কিন্তু তা না, এটা পুরোটা আবার জোয়ারের সময় পানি দিয়ে ভরে যাবে। সুন্দরবনের সৌন্দর্য এই জায়গাটাতে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন শ্বাস উঁচু করে দাঁড়িয়ে থাকা যে শেকড়গুলো, সেই শেকড়গুলোর কারণেই মূলত এটার বৈশিষ্ট্য, সুন্দরবনের সৌন্দর্য বা যাই বলি না কেন আমরা। ঝিঝি পোকার ডাক লেগেই থাকে, পায়ে ফুটতেছে। আপনারা উঁচু উঁচু যেইগুলো দেখছেন, এগুলো কিন্তু পায়ে খুব ভালোভাবে গেঁথে যায়, অনেক শক্ত। মোয়ালদেরকে যখন বাঘে নিয়ে যায়, তখন তারা বলে যে বাঘে ধরার যে একটা কষ্ট, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে বাঘে যখন টেনে হিঁচড়ে, ইন্নালিল্লাহ, টেনে হিঁচড়ে যখন এই জায়গাগুলোতে নিয়ে যান, পায়ে সম্ভবত কাটা ফুটছে। এই যে সাথী ভাইরা এখানে আছেন, আমাদের ফাহাদ ভাই আছেন, যিনি নাকি আমাদের নৌকাতে খুব সহযোগিতা করেছেন। সত্যি আমরা যখন টুরিস্ট হিসেবে আসি, তখনকার ফিল এগুলো পাওয়া যাবে না, এটা বললেই চলে, এবং এটাই বাস্তবতা। যেহেতু এখানে স্থানীয় অনেক ভাইদের সঙ্গে পরিচয় আছেন এবং ব্যবসার সুবাদে আসা, সেই কারণে কিন্তু এত ভিতরে বা এত ভালো ভালো স্পটগুলো আমরা ঘোরার সুযোগ পাই। এই যে দেখেন, লোকালয় থেকে কিছুটা দূরে, এখানে যখন জোয়ার আসে তখন কিন্তু পানি হয়ে যায়, পুরোটা একেবারে লোকালয়, ওই পাশটা বেড়িবাঁধ পানি হয়ে যায়। আবার যখন ভাটার সময় হয়, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রলার আসতেছে, ওগুলো হচ্ছে পর্যটন যে ট্রলার, সেগুলো। ভাটার সময় ছোট ছোট খাল হয়ে যায় সব। ভাই, মাছ দিয়ে একটা পাইছেন? মাশাআল্লাহ। অনেক কাঁকড়া মরে আছে ভাই। কাঁকড়া কি এগুলো এমনি মারা গেছে নাকি এরকম জালে ধরা পড়ছে? আমি তো দেখা যায় এমনি নেমে যাচ্ছি, নামা লাগতেছে না। প্রায় আধা হাঁটু মাটিতে। কয়টা পাইছেন ভাই? কয়টা পাইছেন? ভালো মাছ পড়ে।
দানা দিতেইব সুন্দরবনের এই সৌন্দর্যগুলো পাওয়ার জন্য একটু এখানে থাকা লাগবে, দেখা লাগবে, ঘোরা লাগবে। আর যদি এরকম স্থানীয় ভাইদেরকে পেয়ে যান তাহলে তো আনন্দটাই ভিন্ন, বলার অপেক্ষা রাখে না। খলিল ভাই কি পুরো নেমে গেলেন? আমি কি জামা কাপড় সহ নামবো নাকি? আমাদের আলামিন ভাই মাছ ধরছেন। তো আজকের মতো বিদায় নিব। শেষ বেলাতে একটা কথা বলবো যে বেশি করে গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন, এটা আমাদের সবার দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।